তো এই যে আরো অনেকগুলো আছে, এগুলো হয়তো বা এখান থেকে আবার কিছু দু একদিনের মধ্যেই কেটে নেওয়া যাবে, আর বাকিগুলো আগামী সপ্তাহে আশা করছি সব পেকে যাবে। আর এই যে এই পাশে পেকেছে, এগুলো হচ্ছে ধনিয়া শাক খাওয়ার পাশাপাশি সিডসও আজকে কালেক্ট করছি। যারা ধনিয়া পাতার বীজ করতে চান তারা একটু আগে যে ধনিয়াগুলো দিবেন সেগুলোর পাতা অল্প করে ভাঙবেন, তাহলে এরকম সুন্দর সিডস হবে। আর আমি 2-3 বার করে বসিয়েছি, সেজন্য এগুলো সিডস হয়ে গেছে। পরে যেগুলো দিয়েছিলাম সেগুলো প্রায় হওয়ার মধ্যে চলে এসছে, আর একদম লাস্টে যেটা বসিয়েছি সেটা আপনাদের দেখাই। এটা শুধুমাত্র শাকের জন্য বসিয়েছি, এখান থেকে আমি শাক উঠিয়ে উঠিয়ে খাই, আবার হয়ে যায়। তো এরপরে এখন আমি পাকা বরবটিগুলো উঠাবো। যে বরবটিগুলো দেখাই, কত বড় বড়, এগুলো একদম গাছে শুকিয়ে মুচমুচে হয়ে আছে। এগুলো আরেকটু শুকিয়ে আগামী বছরের জন্য রেখে দিব। মূলা শাক, ধনিয়া পাতা আর বরবটি আপনারা চাইলে এরকম 1-2টি করে রেখে শুকিয়ে সুন্দর করে বীজের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। ভালো থাকবেন সবাই, আজকে পর্যন্তই।